সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই পবিত্র সত্তা যিনি আসরা রাতের বেলা ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার এক বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদে আকসা মসজিদে আকসা পর্যন্ত। এরপরে আল্লাহ তাআলা এখান থেকে হাবিবে কিবরিয়াকে উপরে নিছেন। লম্বা ইতিহাস আমি বর্ণনা করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আমাকে মক্কার থেকে আমাকে সফর করিয়ে করিয়ে বাইতুল মুকাদ্দাসে নিছে। সেইখানে নিয়ে ফেরেশতা জিবরাইল বলে, এখানে আপনার এই বাহনটা রাখেন। রাখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বাইতুল মুকাদ্দাসের ওই যেই মসজিদটা পবিত্র মসজিদ, ওই মসজিদের মধ্যে নিয়ে যখন দাঁড় করালেন, আমি দেখলাম আমার ডাইনেও মুসল্লি ভরা, আমার বামেও মুসল্লি ভরা, আমার সামনে অসংখ্য অগণিত মুসল্লি ভরা। তবে একজন মানুষ হেঁটে যাইতে পারে এমন মিম্বর পর্যন্ত, মেহরাব পর্যন্ত হেঁটে যাইতে পারে এমন একটা রাস্তা করে দেওয়া আছে। হযরতে জিবরাইল আমিন আমার হাত ধইরা ধইরা সমস্ত মানুষগুলাকে সাইড কইরা আমাকে আইনা একেবারে বাইতুল মুকাদ্দাসের মেহরাবে রেখে দিলেন। রেখে দিয়ে বললেন, হাবিব আমার, এতদিন পর্যন্ত আপনি ছিলেন বিশ্বজাহানের নবী, আপনি এতদিন ছিলেন সমস্ত মাখলুকের নবী, কিন্তু আজকে এইখানে যারা আপনার মুসল্লি ডানে বামে দেখতেছেন, এরা কোনো সাধারণ মুসল্লি নয়, এরা হলেন আল্লাহ তাআলা আপনার পূর্বে দুনিয়ার মধ্যে যত নবী পাঠাইছেন সব নবীকে আপনার সম্মানের জন্য আজকে আল্লাহ তাআলা আপনার মুসল্লি বানায়া দিছে। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন মেম্বারে আইনা যখন দাঁড় করা দিছে, আল্লাহর নবী এবার এদিকে ওদিকে তাকায়, ইমামতি কে করবে? এত নবীর ইমামতি কে করবে? জিবরাইল আমিন হাতটা ধইরা বলে, নবী আমার, আজকে এইখানের ইমামতির মুসাল্লা আর কেউ না, আপনার সামনে এইখানে আর কেউ দাঁড়াইতে পারবে না। আল্লাহ আমি জিবরাইলকে অর্ডার করছে, আমার নবী তো শুধু মাখলুকের নবী নয়, শুধু মানুষের নবী নয়, আমার নবী শুধু ফেরেশতাদের নবী নয়, আমার নবী হলো সাইয়্যিদুন নবী, সমস্ত নবীদের সরদার নবী। সুতরাং আজকে তুমি প্রমাণ করে দিবা এটা, সব নবীর ইমামতির মুসাল্লায় আমার হাবিবকে দাঁড় করায়া দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হুজুর, আজকের এই মুসাল্লা আল্লাহ তাআলা আপনার জন্য রেডি রেখেছেন, আজকের এই সফরে আপনাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। সমস্ত নবীদের ইমামতি করলেন আমার আপনার নবী। এবার ইমামতির পর্যায় শেষ হয়ে গেল। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আমিন বলেন, ওগো রাসূল, দুনিয়ার পর্ব শেষ, এবার আসমানের পর্ব শুরু হবে, এইখান থেকে আপনাকে আসমানে নিয়ে যাওয়ার অর্ডার এসেছে। এবার হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে নিয়ে এবার উর্দু আকাশে গমন করবে। এই জন্য আল্লাহর নবীকে জিবরাইল বলে, ও আল্লাহর নবী, বাহন পরিবর্তন করতে হবে। এতক্ষণ পর্যন্ত আপনি যেই বাহনে চড়েছেন এই বাহন দিয়ে আসমানে ওঠা যাবে না, এখন থেকে আপনার বাহনটা পরিবর্তন করে এই বাহনে ওঠেন। আর একটা বাহন আল্লাহর নবীর জন্য আনা হলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বাহনে উঠায়া আল্লাহ তাআলার হুকুমে হযরতে জিবরাইল আমিন